ক্ষমতায় যেতে হলে দাসখত দিয়ে, ভারতের সাথে দাসখত দিয়ে আপনাদেরকে আপোষ করেই চলতে হবে। আসুন দেশপ্রেমে জাগ্রত হই। আমার বয়স 53, আমি কি ব্রেসলেট পরি, রিসব্যান্ড। অনেকে জিজ্ঞেস করে এই বয়সে লাল রঙের এটা কি পরে। ভারতীয় পণ্য বর্জন আমি মনে ধারণ করি। জাতীয়তাবাদ বোধটাকে জাগ্রত করেন। আসুন আমাদের আন্দোলনে শরীক হন। আজকে এই আন্দোলন বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারে ছড়িয়ে পড়ছে। শুধু ভারতীয় পণ্য বর্জন নয়, আজকে আমাদেরকে বলতে হবে ভারতীয় পণ্য বিক্রি বন্ধ করুন। আমরা ছোট দল, জনসমর্থন খুবই কম, তার মধ্যে আবার এমবেডেড জার্নালিজম। সাংবাদিকরা ভারতীয় কোনো কিছু লিখলে প্রচার করবেন না, প্রতিবেশী দেশ লেখেন। এইভাবে আমাদের প্রচারটাও সীমিত হয়ে গেছে। আজকে আমরা যদি সকলকে সাথে পাই, আমি উদাত্তভাবে আহ্বান করব বাংলাদেশের রাজনৈতিক বড় দলগুলোকে, দেশ বাঁচান। আজকে বাংলাদেশ হুমকির সম্মুখীন, আমার অখণ্ডতা আজকে হুমকির সম্মুখীন। এই পার্বত্য চট্টগ্রামে আজকে তারা শান্তি বাহিনী করেছিল, এখন নতুন করে কুকি চীনের মাধ্যমে আমাকে অস্থিতিশীল করা হচ্ছে। আজকে এইগুলো যদি উপধাবন না করতে পারি, অচিরেই বাংলাদেশকে সিকিমের পরিণতি ভোগ করতে হবে। ছোট্ট আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে রেজা ভাই আছেন, এই কারণে এই কথাটি বলছি। আর নট অন ইকনমিক্স, কালকে হঠাৎ করে ডলারের 60 টাকা পুনর্মূল্যায়ন করা হলো। 60 টাকা পুনর্মূল্যায়ন বাড়িয়ে দিয়ে 110 টাকা থেকে 117 টাকা করা হলো। আমার বৈদেশিক ঋণ আছে $100 বিলিয়ন, which is a 6.33% বাড়িয়ে দেওয়ার ফলে $8 বিলিয়ন আমাকে এক্সট্রা পরিশোধ করতে হবে। আমার রিজার্ভ আছে 14 বিলিয়ন, আরো 8 বিলিয়ন করলে we're left with $6 billion. ব্রিঙ্ক অফ ব্যাংক্রাপসি, এই দেশটাকে দেউলিয়া করে ফেলেছে ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট শেখ হাসিনা। আসুন ভারতকে না বলি, শেখ হাসিনাকে না বলি, ঐক্যবদ্ধ হয়ে এই ভারতীয় আন্দোলনকে আমরা গতিশীল করি। খোদা হাফেজ।